গাইস এত রাতে রান্না বান্না করতেছি কারণ গ্যাস ছিল না। প্রতিদিন এই কথা শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই বিরক্ত। তো এটা হচ্ছে ফুলকপি আর এই যে ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি এখানে। আর আপনাদেরকে দেখাই কয়টা বাজে এখন। রাত 12টা 5 আর এই সময় রান্না করতেছি। সো রান্নাটা কেমন হতো আজকে? রান্নাটা কিন্তু অনেক স্পেশাল, মানে এই রান্নাটা সবাই অনেক পছন্দ করে, এই জন্যই রান্না করা, অনেকদিন পরে রান্না করতেছি। আপনারাও কিন্তু বাসায় রান্না ট্রাই করবেন, তাহলে দেখবেন সবাই আপনাদের ফ্যান হয়ে গেছে। গাইস অনেকদিন ধরে বোনরা শুধু বলতেছে আমার হাতে ফুলকপির ডাল খাবে, তাই আজকে রান্না করে ফেললাম স্পেশাল ফুলকপির ডাল। আমার হাতে স্পেশাল রান্নাগুলো শুধু আমার বোনরাই খেতে পারে আর তারা অনেক পছন্দ করে। এই যে দেখেন গাইস, রান্না করতে করতে আমার চোখ মুখ দিয়ে পানি বের হয়ে গেছে, যেই রকম হাঁচি আসতেছিল। আজকে যত কষ্টই হোক বোনদের জন্য মজাদার স্পেশাল সেই ফুলকপির ডাল রান্না করে খাওয়াবোই। অনেক দিন ধরে বোনরা আমার আবদার করতেছে তারা ফুলকপির ডাল খাবে। আমার হাতে এই ফুলকপির ডাল কিন্তু অনেকে অনেক পছন্দ করে, আশেপাশে আন্টিরা পছন্দ করে। তো আমি একটু রান্না করলে বেশি করে রান্না করি যাতে সবাইকে একটু দিয়ে খেতে পারি। আমার স্বভাবটা এরকম, সবসময় কিছু রান্না করলে বেশি করে রান্না করি, যদি কেউ চলে আসে বা কাউকে যদি দিতে হয়, আশেপাশের মানুষকে দিতে আমার অনেক অনেক ভালো লাগে। রান্না করতে গেলে ফুলকপি আর সিম লাগবে। ফুলকপি গুলাকে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আর সিম গুলাকে এরকম 2 ভাগ করে নিতে হবে। এখন আমি এটাতে আধা পটের মতো ডাল নিয়ে নিয়েছি, আর বলতে পারেন এই ডাল দিয়ে আমি ফুলকপি আর সিমটাকে রান্না করব। ডালটাকে আমি প্রথমে ভালো মতো ওয়াশ করে নিব যাতে কোনো রকমের ফেনা না থাকে, একদম পরিষ্কার হয়ে যায়। ডালটা ভালো মতো ধোয়া হয়ে গেলে তারপর আমি একটু পানি দিয়ে সাথে একটু লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ দিয়ে দিব। তার সাথে পাশের চুলায় কিন্তু আমি একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন ফুলকপি আর সিমটাকে এই তেলের মধ্যে ভেজে নেব। আমার এত ভয় লাগতেছিল, অনেক অনেক তেল ছিটতেছিল এখানে। রাঁধতে গেলে কেন তেলগুলো আমার সাথে রাগারাগি করে, ছিটে ছুটে আমার গায়ে আসতেই হবে তেল। ফুলকপি আর সিমগুলো দিয়ে সাথে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো মতো ভেজে নিব যাতে করে ফুলকপি আর সিমের মধ্যে কোনো রকমের গন্ধ না থাকে, মানে কাঁচা ফ্লেভারটা না থাকে। এদিকে কিন্তু পাশের চুলায় আমি ডালটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম আর পাশের চুলায় আমি ভাজতেছিলাম ফুলকপি আর সিমটা। আমি এটাকে ভালো মতো ভেজে একদম লাল লাল করে নিয়েছি। তোমরা কিন্তু ফুলকপি চাইলে সিদ্ধ করে ভাপটা মানে পানিটা ফেলে দিতে পারো, আমি কিন্তু সিদ্ধ করিনি। এখনকার ফুলকপিগুলো ভালো তাই আমাকে সিদ্ধ করে নিতে হয় না। আর এই ডাল রান্নায় কিন্তু আমি একটু জিরা, 2টা শুকনো মরিচ আর 2টা তেজপাতা দিব। যখন মোটামুটি একদমই সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে ভালো মতো মেশ করে নিব করে কিছু দিয়ে। পাশের চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেল একটু গরম হলে জিরা, শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিব। সাথে একটু ভাজাভাজি হয়ে গেলে মানে একটু কালো কালার হয়ে গেলে তখন এটাতে দিয়ে দিব সাথে দিব লবণ, তারপর গুঁড়া মরিচ, একটু হলুদ। আমি কিন্তু এখানে একটা মাত্র টমেটো দিয়েছি, আর টমেটো দেওয়ার সাথে সাথে একটু লবণ দিলে টমেটোটা খুব জলদি গলে যাবে, এর জন্যই লবণটা দেওয়া। আর অল্প একটু দিয়ে দিব আদা রসুন বাটা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। কিছু দিয়ে ভালো মতো কষাইতে হবে মনের মাধুরী মিশিয়ে। তারপরে হালকা একটু পানি দিয়ে কষাবো যাতে কোনো গন্ধ না থাকে। যখন কষাতে কষাতে এটাতে কোনো গন্ধ থাকবে না তখন আমি এটাতে দিয়ে দিব সিম আর হচ্ছে কি ফুলকপি, মানে ভাজা ফুলকপি আর সিমটা। তখন এটাকে দিয়ে ভালো মতো কষাইতে হবে। মশলা ভালো মতো মিক্সড হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে ফেলবো। আর এখান দিয়ে তারপর ডালটাকে একটু পানি দিয়ে তারপর আমি এটাকে ঢেলে দিব, মানে ডালের সাথে পানি দিয়ে এটার সাথে মিক্সড করে ফেলবো। এখন আবার একটু নাড়াচাড়া দিব। গাইস এই ফুলকপির ডাল যাকে খাওয়াবা সেই কিন্তু তোমার প্রেমে পড়ে যাবে, সো একটু সাবধানে খাওয়াইতে হবে। আমি সঠিক বলতেছি, তোমরা যদি ঠিক এই নিয়মে রান্না করতে পারো তাহলে কিন্তু এই রান্নাটা অনেক অনেক মজা হয় আর সবাই চেটেপুটে ভাত খাবে, শুধু এটা দিয়ে ভাত খাবে। আর এটাতে যদি তোমরা লাস্ট টাইমে যদি গরম মশলা গুঁড়া থাকে মিক্সড করতে পারো, আমি দেই নেই কারণ বাসা ছিল না। যারা যারা এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো এটা সাবস্ক্রাইব করে দাও। গাইস বোনদের ভালোবাসা আজকে অনেক কষ্ট করে রান্না করলাম, কিন্তু গাইস এই বোনগুলো একটুও বুঝে না, কি আর বলবো। ভাইয়াদেরকে নতুন করে যদি তোমাদের প্রেমে পড়াতে চাও তাহলে অবশ্যই রান্না করে খাওয়াবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।